একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ঠিক যেমনভাবে পুঁজিপাতি করে একটা ব্যক্তিকরণের ভিতরে ঢুকিয়েছে আওয়ামী লীগ, এখানে জুলাই আগস্টের অভ্যুত্থানটা এনসিপি জামাত ইসলাম নিয়ে কাড়াকাড়ি করছে। এই কাড়াকাড়ি করতে যে মানুষ খুব বিরক্ত, তিক্তবিক্ত এই 2 বছরে। কিন্তু এই তিক্তবিক্ত হওয়ার কারণে ঘরে ফসলটা জামাতও তুলতে পারেনি, এনসিপিও তুলতে পারেনি। কারণ নতুন বন্দোবস্তের ভিতরে সেই ক্রিম বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত সেই ছেলেগুলোর যখন অতীত ইতিহাস পর্যালোচনা করা যায়, দেখা যায় কেউ বাইবর্ন জামাত ইসলাম, এবং তাদের একটা প্ল্যাটফর্ম হিসেবে এনসিপি তাদেরকে নাম দিয়ে ধারণ করেছে। ইনকলাব মঞ্চ বাইবর্ন শিবির, তারা একটা মঞ্চ ধারণ করছে। এবি পার্টি বাইবর্ন শিবির ছিল, আপাতত ত্যাগ করে একটা এবি পার্টির প্ল্যাটফর্ম ইউজ করছে। তাহলে একটা জামাত ইসলামের কয়টা প্ল্যাটফর্ম লাগে? এবং এই প্ল্যাটফর্মগুলো কেন? এগুলো তো শুধু রং বদলানোর প্ল্যাটফর্ম। তো এইটা কিন্তু মানুষ বুঝে গেছে। আর এনসিপি যে নতুন বন্দোবস্তের কথা নিয়ে আসছিল, এখানে যখন বিএনপির বহিষ্কৃতটাকে তারা গ্রহণ করছে, আওয়ামী লীগকে গ্রহণ করছে, যেটা সেটা ওটা স্বচ্ছ হয়ে যাচ্ছে, তাহলে এটাও তো সেই মেশিন, আওয়ামী লীগের মেশিন, যেই মেশিনে আওয়ামী লীগের মেশিনে ঢুকলেই রাজাকার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা রাজাকার। তো এখানে ওই পুরাতন জিনিসই তো, যাহাই লাও তাহাই কদু। তো এই পার্থক্যটা নিরূপণ যেটা করার ক্ষেত্রে বাস্তব প্রয়োগের অভাবের কারণেই এটা বাংলাদেশের মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য রাজনৈতিক সংগঠন কি গ্রহণযোগ্য একটা লুফে নেয়ার মতো বিষয়বস্তু এখানে আসছে না। চাঁদাবাজির কারণে যাকে বহিষ্কার করলাম, সে যদি জামাত আর এনসিপিতে যোগ দেয়, তাহলে আমাকে চাঁদাবাজ বলে লাভটা কি?